শরৎকালের এই দৃশ্যটা এর আগের দিনের ভিডিওতে আমরা শুধু ড্রয়িং শিখেছিলাম। আজকে দ্বিতীয় পার্টে আমরা এই ছবিটার রং করা শিখব। তোমরা রং কীভাবে করবে চলো আজকের ভিডিওতে আমরা সেটা শিখি। প্রথমে আমি আল্ট্রামেরিন ব্লু যে কালারটা আছে সেই কালার দিয়ে যেভাবে ড্রয়িংটা ছিল মেঘের, সেই মেঘের ড্রয়িংটা করে নিচ্ছি আল্ট্রামেরিন ব্লু কালারটা দিয়ে। প্রথমে তোমরা এইভাবে আগে লাইনটা টেনে নেবে, মেঘের যে ঘাঁজ ঘাঁজ যে শরতের যে মেঘ, সেই মেঘের লাইনটা আগে করে নিচ্ছি। তো লাইন টানা হয়ে গেল। এবার এই লাইনটাকে আমরা শেডিং করে দেব। লাইনটা রাখলে হবে না, লাইনটাকে তোমরা এইভাবে শেডিং করে দেবে, দিয়ে অন্য একটা হালকা ব্লু কালার বা লাইট ব্লু কালার সেটা দিয়ে মিক্সড করব। তো এখন আমরা এই ডিপ যে আল্ট্রামেরিন যে ব্লু কালার সেটা দিয়ে হালকা করে শেডিং করে দিচ্ছি, লাইনটাকে সেট করে দিচ্ছি আর কি। তোমরা এভাবে লাইনটাকে মিশিয়ে দেবে। এবার তোমরা লাইট ব্লু যে কালারটা আছে সেই কালারটা নিয়ে এই রংটাকে পুরোটা মিশিয়ে ফেলো, মানে আল্ট্রামেরিন ব্লু কালারটার সঙ্গে লাইট ব্লু কালার দিয়ে পুরো মিক্সড করে ফেলো, তাহলে একটা সুন্দর শেডিং হয়ে যাবে আর মেঘের যে সাদা অংশ সেটা আরও সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো মেঘের উপরের দিকের কালারটা হয়ে গেল। এবার মেঘের যে সাদা অংশ যেটা রয়েছে সেখানটায় গ্রে কালার দিয়ে আরও সুন্দর করে মেঘের কিছু ডিজাইন করলে আরও সুন্দর দেখাবে, আরও রিয়েলিস্টিক দেখাবে। কিন্তু সেটা তোমাদের জন্য এই মুহূর্তে কঠিন হয়ে যাবে, তাই অত দূর আর দেখাচ্ছি না। একটু সহজ করে যেটা লাইট ব্লু যে কালার আছে সেটা হালকা করে লাগিয়ে দিচ্ছি। এবার তোমরা এটা একটু মিক্সড করে দিতে পারো, এর জন্য তোমরা টিস্যু পেপার ইউজ করতে পারো। টিস্যু পেপার দিয়ে একটু সুন্দর করে মিক্সড করলে আরও স্মুথ দেখাবে। তো এইভাবে তোমরা একটা টিস্যু পেপার নিয়ে এই ধারগুলো একটু যদি মিক্সড করে দাও, একটু আরও শেডিংটা আরও সুন্দর দেখতে লাগবে। তো মেঘটা মোটামুটি হয়ে গেল। এবার দিগন্ত যেটা আছে সেটা আমরা করব। তো দিগন্তের জন্য তোমরা স্যাপ গ্রিন যে কালারটা আছে সেটা নিয়ে নেবে, নিয়ে আগে সোজা করে লাইনটা টেনে নেবে, নিয়ে কাশফুল যেগুলো আছে কাশফুলগুলোকে ফাঁকা রেখে, মানে সাদা রং করবে না, সাদা রেখে স্যাপ গ্রিন কালারটা তোমরা লাগিয়ে দেবে। কাশফুলে নয়, দিগন্ত মধ্যে এটা স্যাপ গ্রিন কালারটা লাগাবে। ফুলগুলোর ভিতরে যাতে রং না লাগে সেদিকে সাবধানে তোমরা আগে বর্ডার দিয়ে নেবে, দিয়ে নিয়ে ধীরে ধীরে দিগন্তের যে কালারটা আছে স্যাপ গ্রিন কালার দিয়ে তোমরা এটা করে নেবে।
স্যাপ গ্রিন দেওয়া হয়ে গেল। এবার তোমরা উপর দিকটা একটু লাইট গ্রিন কালারটা হালকা করে মিক্সড করে নিতে পারো, তাহলে একটু সুন্দর দেখাবে। এবার আমরা মাঠের রংটা করব। তো মাঠের রংটা একদম সামনে থেকে শুরু করছি। সামনে তোমরা স্যাপ গ্রিন কালারটাই দেবে, তারপরে লাইট গ্রিন কালার, তারপরে ইয়েলো আকার কালার, তারপরে দূরের দিকে লেমন ইয়েলো কালারটা, এইভাবে তোমরা শেডিং করে করে কালারটা লাগাবে। তো সামনে প্রথমে স্যাপ গ্রিন কালারটা লাগিয়ে নিচ্ছি। আর তোমরা যখন রংটা লাগাবে, কাশফুল যেগুলো আছে কাশফুলগুলোকে ফাঁকা রেখে দেবে, কাশফুলের ভিতরে যাতে রং না ঢোকে সেদিকটা খেয়াল রাখবে। সেজন্য তোমরা আগে কাশফুলের চারদিকটা বর্ডার দিয়ে নিতে পারো। তো এভাবে তোমরা ধীরে ধীরে রংটা সাবধানে করবে। তো স্যাপ গ্রিন দিয়ে এবারে যে ইয়েলো কালার সেটা মিক্সড করছি স্যাপ গ্রিন কালারটার সঙ্গে। এবার লিমন ইয়েলো যে কালারটা আছে, লিমন ইয়েলো কালার দিয়ে একদম দিগন্ত পর্যন্ত সুন্দর করে মিক্সড করে দাও। এবার লাইট গ্রিন কালার দিয়ে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে একটু শেডিং করে দাও। তো রংটা লাগানোর পরে তোমাদের যদি মনে হয় যে রংটা খসখসে হয়ে আছে, তো তোমরা টিস্যু পেপার দিয়ে একটু মসৃণ করে নিতে পারো। তো বেশি তোমরা রংটা নিয়ে ঘষবে না, তাতে রঙের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। যেটুকু মিক্সড করার জন্য তোমাদের সেটুকু চাপ দিয়ে তোমরা মিক্সড করতে পারো। তো সবথেকে ভালো হচ্ছে স্ট্রোক দিয়ে দিয়ে কাজ করা, সেটা একটু সময় সাপেক্ষ, আর তাতে লাভ যেটা হয় তোমাদের হাতের স্কিল, ধৈর্য এগুলো বাড়বে। আর ঘষে তোমরা অনেকেই আছো রং লাগিয়ে সেটা তাড়াতাড়ি করে ঘষে কোনো ন্যাপকিন দিয়ে বা টিস্যু পেপার দিয়ে তোমরা ঘষে ঘষে রংটা তৈরি করো, তাতে সেটা সহজ বা সস্তার একটা পদ্ধতি। তো প্রয়োজন হলে তোমরা সেটা করতে পারো, কিন্তু এমন নয় যে তোমরা অল্প একটু রং লাগিয়ে ঘষে ঘষে পুরো রংটা করে ফেলবে। সেটা একটা পুয়ার টেকনিক আমার মনে হয়। তো তোমরা চেষ্টা করবে স্ট্রোক দিয়ে দিয়ে কাজ করতে। তো এখানে আমি তবুও বলছি যে তোমাদের রংটা লাগানোর পরে যদি মনে হয় খসখসে হয়ে আছে, তো তোমরা টিস্যু পেপার দিয়ে হালকা করে মিক্সড করে নিয়ে তার উপরে আবার স্ট্রোক দিতে পারো, যেভাবে করছি দেখো। যে ঘাসগুলো আছে ঘাসগুলো হালকা করে স্ট্রোক দিয়ে দিয়ে, মানে স্ট্রোক মানে হচ্ছে ছোট ছোট করে লাইন টেনে টেনে। এগুলো তোমাদের পেন্সিল শেডিং শেখাবার সময় দেখিয়েছিলাম। তো সেগুলো রং দিয়ে তোমরা ছোট্ট ছোট্ট করে স্ট্রোক দিয়ে দিয়ে যদি ঘাসগুলো করো, তাহলে ছবিটা আরও অনেক সুন্দর এবং রিয়েলিস্টিক দেখতে লাগবে। তো
তো এবার আমরা কাশফুলগুলো রং করব। কাশফুল তো তোমরা জানো সাদাই থাকে, তো সাদার মধ্যে কিন্তু কোনো জিনিসই পুরো সাদা থাকে না, সেখানে আলো ছায়া পড়ে। আলোর কারণে সেখানে কোনো দিকে বেশি লাইট থাকে, কোনো দিকে যে জায়গাগুলোতে লাইট কম সেখানে একটু অফ হোয়াইট কালার থাকবে। তো সাদার মধ্যে যে জায়গাটায় লাইটটা বেশি থাকবে সেই জায়গাটায় সাদাটা বেশি সাদা হয়ে থাকবে, আর যে জায়গাটায় লাইট কম সেই জায়গাটা একটু সাদাটা কম দেখাবে। তো সেইখানে তোমরা যে জায়গাটা লাইট কম সেই জায়গাটা তোমরা গ্রে কালার দিয়ে রাখতে পারো, শেডিং করে দিতে পারো গ্রে কালার দিয়ে। আর লাইট ব্লু কালারটা দিয়ে তোমরা হালকা হালকা করে যদি কাশফুলগুলো শেডিং করো তো সেটাকে আরও সাদা দেখাবে। তোমরা জানো যে সাদা জামা কাপড়ে যেমন নীল দেওয়া হয়, তো সেটা সাদাটাকে আরও সাদা দেখানোর জন্য, তো এই জন্য তোমরা এই কাশফুলগুলোতে একটু লাইট ব্লু কালার দিয়ে বা এইরকম কোনো যে কালারগুলো আছে গ্রে কালার দিয়ে হালকা করে যদি শেডিং দাও তো সেখানে ফুলগুলো আর একটু জীবন্ত হয়ে উঠবে, আরও সাদা দেখাবে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। আজকের ছবিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এরকম যদি আরও সুন্দর সুন্দর ছবি দেখতে চাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ছবিগুলো করে দেখাতে। তোমরা সাদা রঙটা দিয়েও এভাবে কাশফুলগুলো ফুটিয়ে তুলতে পারো দূরের দিকে।